ডাকসু কেন্দ্রিক একটা ওয়েবসাইট খোলা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। আমরা শুরু থেকেই কনসার্ন জানিয়ে আসছিলাম এই ওয়েবসাইটটা যাতে সিকিউরড হয় এবং শুধুমাত্র যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাই তাদের নিজস্ব পাসওয়ার্ড বা তাদের ইমেল বা তাদের ভোটার নাম্বার দিয়ে সেখানে অ্যাক্সেস করতে পারবে। আমরা আমাদের চিফ রিটার্নিং অফিসারকে ফোনে তার সাথে সরাসরি সাক্ষাৎ করে জানিয়েছিলাম, কিন্তু তিনি 15 দিন পার হওয়ার পরেও কোনো ধরনের ইতিবাচক উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হয়নি। তারপরে আমরা ফর্মাল তাকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, সেখানে তাকে লিগ্যাল নোটিশও দিয়েছি। সে যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে আমরা আইনের দ্বারস্থ হতে বাধ্য হব। কিন্তু তার মধ্যেও কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা আগামীকাল 4 জন শিক্ষার্থী একটি রিট দায়ের করেছি। গতকাল রিট দায়ের করেছি। রিটের মুখ্য বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ভোটার তালিকা সেটা যাতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই অ্যাক্সেস পায়। বাইরে যে পাবলিক অ্যাক্সেস রয়েছে, যে কেউ চাইলে সে আমেরিকা বা উগান্ডা থেকেও সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নারী শিক্ষার্থীদের ভোটার লিস্টে ডাউনলোড করতে পারবে। তো আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের রিটের পরপরই পুরো ওয়েবসাইটটিকে ব্লক করে দিয়েছে এবং এখানে ভোটার তালিকাকে সরিয়ে ফেলেছে। তো আমরা দাবি জানাচ্ছি, আমরা চাই ভোটার তালিকা সেটা পাবলিক থাকুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা দেখতে পারুক। তো এখানে আমাদের কনসার্নের জায়গা হচ্ছে ভোটার তালিকাটা অ্যাক্সেসিবল হবে অনলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, এটা পাবলিক যাতে না হয়। আর সেকেন্ড হচ্ছে মেয়েরা যেহেতু কনসার্ন জানিয়েছেন, তাদের ছবি নিয়ে অনেক ধরনের নোংরামি হচ্ছে, অনেকে পলিটিক্যালি এটা মিসইউজ করছে, তারা বুলিংয়ের শিকার হচ্ছে। সে কারণে আমরা দাবি জানিয়েছিলাম মেয়েদের ছবিটা যেন সরিয়ে তারা পাবলিশ করে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো ভোটার তালিকায় গায়েব করে দিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাবো ভোটার তালিকাটা আবার প্রকাশ করা হোক, কিন্তু সেটা যাতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রবেশ করতে পারে এবং নারী শিক্ষার্থীদের যাতে তাদের ছবি নিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসিফ আবদুল্লাহ, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমি ছাত্র পরিবহন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আমার পুরো ক্যাম্পাস লাইফ জুড়ে অনাবাসিক ছিলাম। বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াতের মাধ্যমে অনাবাসিকদের যে হ্যাসেলগুলো, সেই হ্যাসেলগুলো আমি নিজেও এক্সপিরিয়েন্স করছি, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আমার নিজেরও। তো সেই জায়গা থেকে আমি একটা বাস কমিটির সভাপতি ছিলাম, কিঞ্চিত বাস কমিটি। এই জন্য আমি আমাদের যে ইশতেহারগুলো সাজিয়েছি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো আমাদের ক্যাম্পাসের ভিতরে যে শাটল সার্ভিস আছে, 2-3টা চলছে। এই শাটল সার্ভিসকে আমরা আরও বেশি সংখ্যক, অলরেডি আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি, 15 থেকে 20টার মতো শাটল আমরা নিয়ে আসার ব্যাপারে কথা বলেছি। তবে নির্বাচনের আগে এটা নিয়ে আসা তো আসলে নির্বাচনী এথিক্সের সাথে যাচ্ছে না। তো আমরা ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো ব্যবস্থা করব। আপনারা জানেন যে গতকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাটল সার্ভিস বন্ধের একটা নির্দেশনা এসেছিল। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি যে শিক্ষার্থীদের জন্য যেটা ফ্রেন্ডলি একটা সার্ভিস, এই সার্ভিসটা কোনো অবস্থাতেই বন্ধ করা উচিত হবে না। তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের মধ্যে তারা একটি নির্দেশনা এই ব্যাপারে জানাবেন। আমরা ক্যাম্পাসে বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থী যারা আছে, সুফিয়া কামাল হল থেকে একটা যে আমাদের শাটল বাস যায়, সেই বাসটা অনেক দেরি করে যায়। আমরা সেখানে 30 মিনিট অন্তর অন্তর এই বাসটা সার্ভিসটা চালুর ব্যাপারে আমরা এখানে পদক্ষেপ নিচ্ছি ইনশাল্লাহ। এটা আমাদের ইশতেহারে আছে। এছাড়াও আমাদের আজিমপুরে অবস্থিত কুয়েত মৈত্রী হল এবং ফজিলাতুন্নেসা হলের থেকেও যে বাস আছে, সেই বাসটাও আরও বেশি ফ্লুয়েন্ট করা। আমি গতকালকেও সেখানে যোগাযোগ করেছি, তাদের ক্ষেত্রে তারা ওয়েট করছে একটা বাস যে নির্দিষ্ট সময় আসার কথা, তার 30-40 মিনিট পার হয়ে গেছে, কিন্তু সেই বাস আসছে না। তো সেই জায়গা থেকে আমরাও এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। আমাদের অলরেডি একটা বাস ট্র্যাকিং অ্যাপ, এটা মোটামুটি আমরা গুছিয়ে ফেলেছি। এই যে কোনো শিক্ষার্থী বাসটা কোন অবস্থায় আছে, কোথায় আছে, সেটা এই অ্যাপসের মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবে। এটা আমরা ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন পরবর্তী সময়ের আমরা এটা নিয়ে আসতে পারবো। এছাড়াও ক্যাম্পাসে আপনারা জানেন যে কার্জন হলের সামনে এখানে রিক্সার গ্যাদারিংটা অনেক বেশি। আমাদের মেট্রো রেলের সামনে রিক্সা এমনভাবে থাকে যে যেখানে যাতায়াত করা যায় না। তো সেই জায়গা থেকে আমরা রিক্সা নিয়ন্ত্রণ করা এবং এদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। আমরা চাচ্ছি ক্যাম্পাসে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস সেটাকে আরও বেশি উন্নীত করা, ভালো মানের সার্ভিস প্রোভাইড করা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য যে বাসগুলো যায় সেই বাসগুলো আসলে অনেক ফিটনেসবিহীন, বাসের সংখ্যাটা অনেক বেশি। সেই জায়গা থেকে আমাদের পরিকল্পনা আছে এই বাসটাকে কিভাবে নিজস্ব বাসে নিয়ে আসা যায়, নিজস্ব বাস আমরা যেন কিনতে পারি, সেই জায়গা থেকে আমরা এটার প্রক্রিয়াটা শুরু করব। আমরা হয়তো 1 বছরের মধ্যে সব বাস কিনে ফেলতে পারবো না, কিন্তু আমরা এটা পরিকল্পনা করে আমরা এটার একটা পথ দেখিয়ে যাব এবং এটার কাজ শুরু করব। এবং আমাদের প্রত্যেকটা রুটে
আমি যদি বলি আমাদের ফার্মগেট রুট থেকে শুরু করে এদিকে বনানী পর্যন্ত এখানে কোনো বাস নাই। তো সেই জায়গা থেকে আমরা এখানে নতুন বাস এই রুটে নিয়ে আসার জন্য আমাদের পরিকল্পনা আছে। তো এই রকম আরও কিছু পরিকল্পনা আমরা নিয়েছি, আশা করি আপনাদের সামনে ধীরে ধীরে আমরা এগুলো উপস্থাপন করব। অনাবাসিক শিক্ষার্থীদের একটা বড় অংশ আছে, 50%-এর অধিক অনাবাসিক শিক্ষার্থী, তাদের হ্যাসেল পূরণে আমরা বদ্ধপরিকর, আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ।